আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের ২৮তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে সহিহ মুসলিম শরীফ থেকে ঈমান সংক্রান্ত একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন উবাদাতা ইবনিস সামিতি রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুল। বিখ্যাত সাহাবী উবাদাতা ইবনিস সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি যে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা যে সাক্ষ্য দেবে, হাররামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন, অর্থাৎ তাকে জাহান্নামে দেবেন না। এই হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৌলিক বিষয় উল্লেখ করেছেন, যেটি জান্নাতে যাওয়ার একটি মূলনীতিও বটে। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য প্রধান যেই শর্তটি রয়েছে সেটি হচ্ছে ঈমান। আর ঈমানের মূল কথাই হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করা, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া, মেনে নেওয়া। এইটি হচ্ছে জান্নাতে যাওয়ার প্রধান শর্ত বা প্রধান মূলনীতি। তো এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আমাদের উপরে বিশাল দায়িত্বের বোঝা এসে পড়ে। তা হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই, এই কথা ঘোষণা দেওয়ার সাথে সাথে জীবনের সকলকে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে নেওয়া আমাদের উপরে ফরজ হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারো বিধিবিধান যদি আমরা মেনে চলি, তাহলে এই সাক্ষ্য দেওয়ার কোনো অর্থই হয় না। অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা বলার মাধ্যমে আল্লাহর রাসূলের জীবন পদ্ধতি, তিনি যেভাবে আমাদেরকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী চলা আমাদের উপরে ফরজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবন পরিচালনা করা আমাদের উপরে ফরজ হয়ে যায়। সুতরাং কেউ যদি এই কথা সাক্ষ্য দেওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বাদ দিয়ে অন্য কোনো পথে বা নিজের মন গড়া কোনো পথে, জীবনের যে কোনো ক্ষেত্রে যদি তার মন গড়া পথে চলে, তাহলে এই সাক্ষ্য দেওয়ার কোনো অর্থই হয় না। তাহলে যদি কেউ এই সাক্ষ্য দেওয়ার পরেও কেউ যদি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহর ইবাদত না করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে না চলে, তাহলে সেই যদি আন্তরিকভাবে এই সাক্ষ্য দিয়ে থাকে, তাহলে সেই অপরাধ পরিমাণ শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে যাবে, অর্থাৎ সেই চিরকাল জাহান্নামে থাকবে না। আর অপরাধগুলো যদি কুফরি এবং শিরক না হয়, তাহলে তা আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন এবং ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইউআযযিবু লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। এই ধরনের বহু আয়াতে আল্লাহ বলেছেন, যাকে ইচ্ছা তিনি তাকে শাস্তি দেন এবং যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন তাহলে সে জান্নাতে যাবে, আর যদি ক্ষমা না করেন, শাস্তি দেন, তাহলে শাস্তি পাওয়ার পরেও সেই জান্নাতে যাবে। মোট কথা, এই ঈমানের সাক্ষ্য আন্তরিকভাবে এবং মৌখিকভাবে যে দিবে, জীবনে কোনো একবারও যদি সে এভাবে বিশ্বাস করে সাক্ষ্য দেয়, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে, চিরকালের জন্য সেই জাহান্নামে থাকবে না। এই হাদিসের শিক্ষা অনুযায়ী যেন আমরা খাঁটি অন্তরে আল্লাহকে এক বা অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করে নিতে পারি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, সেই তৌফিক চেয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।